নমস্কার বন্ধুরা, আমি অনিন্দ আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নতুন ইউটিউব চ্যানেল দ্য স্পিরিচুয়াল ব্লিসে। তো এই চ্যানেলটা তাদের জন্যই মেনলি ডেডিকেটেড যারা প্রথমবার হয়তো যোগাসন করছেন বা করতে চান কিন্তু শিওর নয় কোথা থেকে শুরু করবেন বা কিভাবে শুরু করবেন। তো সেই কারণেই আমি এই চ্যানেলটা ক্রিয়েট করলাম, যদি তাদের কিছু সুবিধে হয়। দেখুন, আজকালকার এই ফাস্ট লাইফস্টাইল বা ব্যস্ততার জীবনে আমরা নিজেদের জন্য কোনো রকমই যত্ন নিতে পারি না। তো যার জন্যে আমাদের প্রচুর ধরনের শারীরিক বা মানসিক সমস্যা শুরু হয়ে গিয়ে থাকে। তো তাদের জন্যে সবথেকে ভালো সলিউশন হচ্ছে যোগাসন বা যোগব্যায়াম, এবং এর গুরুত্ব অপরিসীম, সেটা আপনারা সবাই জানেন। আম, যোগাসনের যে কি অপরিসীম গুরুত্ব বা উপকার তা বলে শেষ করা যায় না। ফর এক্সাম্পল, আমাদের ব্লাড সার্কুলেশন বা রক্ত চলাচল খুব ভালো হয় যোগাসনের ফলে। আমাদের খিদে বাড়ে, আমাদের মানসিক চঞ্চলতা দূর হয়, আমাদের ইন্টারনাল অর্গানস যেমন কিডনি, লিভার, হার্ট, লাংস এগুলো খুব ভালো থাকে। আমাদের টেনশন বা স্ট্রেস, যেটা সব থেকে বেশি প্রবলেম আজকালকার জীবনে, সেটা দূর করতে সাহায্য করে। তো এরকম আহ, হাজার হাজার গুণ আছে যোগাসনের। তো সেই জন্যেই ডাক্তাররা আজকাল সবাইকে সাজেস্ট করছেন যাতে তারা যোগব্যায়াম বা যোগাসন করে। ইভেন যদি আমাদের 5 to 10 মিনিটসও দিনে সময় থাকে তাহলেও সেই সময় করা যায়। এবার আমি পার্টিকুলার কয়েকটা কথা বলে আজকের সেশনটা আমি শুরু করব। দেখুন, অনেকেই ভাবেন যে আমরা কখন করব, কারণ আমাদের একটুও সময় নেই। তো দিনের যে কোনো সময় যোগাসন করা যাবে, শুধু খাওয়ার 2 ঘন্টা আগে বা 2 ঘন্টা পরে এটা রেকমেন্ডেড নয়। তাছাড়া কিন্তু যে কোনো সময় আপনি যোগাসন করতে পারেন। আর কয়েকটা জিনিস জানিয়ে রাখা খুব ইম্পর্ট্যান্ট। এক হচ্ছে যে যোগাসনের কোনো পার্টিকুলার এজ লিমিট বা বয়স সীমা নেই। যে কোনো বয়সের ছেলে মেয়েরাই কিন্তু যোগাসন করতে পারে। আর শরীরের উপরে কখনোই খুব বেশি চাপ দিয়ে যোগাসনটা করা উচিত নয়। আপনি যতখানি ম্যাক্সিমাম পারবেন বডিকে স্ট্রেচ করতে বা শরীরকে প্রসারিত করতে, ঠিক ততটাই করবেন। কেননা বাই চান্স যদি আপনার কোথাও কোনো খ্যাঁচকা লেগে যায় বা টান লেগে যায়, সেটা হয়তো একেবারেই ঠিক হবে না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে কোনো রকম টাইট ড্রেস বা পোশাক পরে যোগাসনটা করা উচিত নয়। হালকা পোশাক পরবেন, এমন জায়গায় করবেন যেখানে ভালো এয়ার সার্কুলেশন বা বায়ু চলাচল আছে। তো এই কয়েকটা জিনিস মাথায় রেখে আমরা যোগাসন সবসময় করতে পারি দিনের যে কোনো সময়, শুধু খাওয়ার আগে এবং পরে ছাড়া। তো চলুন আর দেরি না করে আমি আজকের সেশন শুরু করি। এই সেশনটা মেনলি 3টে ভাগে ভাগ করা। এমন কিছু যোগাসন আমি আজকে আপনাদের দেখাবো যেগুলো আমাদের প্রতিদিনের শরীরকে ভালো রাখার জন্যে খুবই ইম্পর্ট্যান্ট। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমি প্রথম যে যোগাসনটা দেখাবো সেটাকে বলা হচ্ছে সুখাসন বা ইজি পোজ। এটা ইজি পোজ এই কারণেই বলা হয়ে থাকে যে এটা অন্যান্য যোগাসনের থেকে অনেকটাই সহজ, এবং এটা এক ধরনের বলতে পারেন ওয়ার্ম আপ কাইন্ড অফ যোগাসন। আমরা যেমন খেলার আগে একটু ওয়ার্ম আপ করি, আম, বা হাত পাগুলোকে একটু সচল করি, তো এটাও অন্যান্য যোগাসন শুরু করার আগে একটা গুড স্টার্টিং পয়েন্ট। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমাদের এরমভাবে পদ্মাসনে বসতে হবে, পা ভেতর দিকে মুড়ে, হাত আপনি 2 হাঁটুর ওপরে রাখবেন, সোজা হয়ে বসবেন। খেয়াল রাখতে হবে যাতে আমাদের কোমর এবং স্পাইন বা শিরদাঁড়া যাতে সোজা থাকে। এরপরে আপনি চোখ বুজে নিঃশ্বাস নেবেন এবং ছাড়বেন, বা যেটাকে আমরা বলি ইনহেল অ্যান্ড এক্সেল। তো এইরকমভাবে আপনি 8 থেকে 10 বার করতে পারেন। ইভেন আপনি যদি চান সেক্ষেত্রে আপনি চোখ বুজে ওম এটাও উচ্চারণ করতে পারেন।
তো আপনি যেভাবে ইচ্ছে সেইভাবেই এটাকে করতে পারেন। আর যদি আপনার পেছনে সাপোর্টের জন্যে অসুবিধে হয় সেক্ষেত্রে আপনি একটা বালিশও রাখতে পারেন। তো এটা হচ্ছে সুখাসন বা ইজি পোজ, এবং এরও অনেক উপকারিতা আছে। প্রথমত আমাদের স্পাইন এবং ওয়েস্ট বা কোমরের মধ্যে যে ব্যালেন্স বা অ্যালাইনমেন্ট সেটাকে এটা ঠিক রাখে, আমাদের টেনশনকে কমায়, এবং ওভারঅল একটা শান্তি বা পিস মাইন্ডে আমাদের আনতে সাহায্য করে। তো বন্ধুরা, নেক্সট যে যোগাসনটা আমি দেখাবো সেটা হচ্ছে পরিবৃত্ত সুখাসন বা সিটেড টুইস্ট। তো এই পার্টিকুলার যোগাসনটা এটাও যথেষ্ট উপকারী আমাদের শরীরের জন্য। প্রথমত আমাদের শরীরের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি বাড়ায়, ডাইজেশনে হেল্প করে, এবং সবথেকে বড় কথা যে আমাদের শরীরের যে বিষ বা টক্সিন সেগুলোকে দূর করতে সাহায্য করে। তো চলুন শুরু করা যাক। তো এইটার জন্যেও আপনি প্রথমে পদ্মাসনে বসবেন। দু হাত আপনার হাঁটুর উপরে থাকবে, যেমন আমরা আগেরটা দেখেছিলাম সুখাসনে। এবার আপনি ডান হাত বাঁ হাঁটুর উপরে ধরবেন, আর বাঁ হাত আপনার পেছনের দিকে ম্যাক্সিমাম যতটা এক্সটেন্ড করতে পারেন করে আপনি এবার আস্তে আস্তে আপনার মাথাটাকে পেছনের দিকে ঘোরাবেন। যতক্ষণ পারেন এইভাবে থাকার পর আবার সোজা হয়ে সুখাসনের পজিশনে চলে আসবেন। একইভাবে বাঁ হাত ডান হাঁটুর উপরে ধরবেন, ডান হাত আপনার পেছনে নিয়ে যাবেন যতটা পারেন, এবং মাথাটাকে ঘুরিয়ে ডান কাঁধের দিকে নজর দিতে চেষ্টা করবেন। কয়েক সেকেন্ড থাকার পর আবার সোজা হয়ে আপনি সুখাসন এই পজিশনে আসবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কোমর এবং শিরদাঁড়া বা স্পাইনাল কর্ড যাতে সোজা থাকে, এবং দ্বিতীয়ত ইনহেল এক্সেল বা নিঃশ্বাস ছাড়া এবং নেওয়া এই জিনিসটা আপনি কন্টিনিউ করতেই থাকবেন, স্লোলি করবেন, জোরে জোরে নেবেন না। আর তৃতীয় ব্যাপার হচ্ছে যে আমাদের শরীরে অক্সিজেনের ফ্লোটা যেন কন্টিনিউয়াস থাকে। তো এটা হলো আমাদের দ্বিতীয় আসন, পরিবৃত্ত সুখাসন বা সিটেড টুইস্ট। তো বন্ধুরা, এবার নেক্সট যে যোগাসনটা আমি দেখাবো আপনাদের সেটাকে বলা হচ্ছে বাটারফ্লাই পোজ বা বদ্ধ কোণাসন। তো এই বাটারফ্লাই পোজ বা বদ্ধ কোণাসন এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা যোগাসন। এটা শুধুমাত্র যে আমাদের শরীরের নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটিকে বজায় রাখে বা ব্লাড সার্কুলেশন বাড়ায় শুধু তাই নয়, যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে অনেকেই যারা কোমর এবং পিঠের ব্যথার সমস্যায় ভুগছেন তাদের এটা তাদের ক্ষেত্রে খুবই উপকারী এটা, এবং পিঠের ব্যথা বা কোমরের ব্যথাটাকে অনেকটাই কন্ট্রোলে রাখে। তো চলুন শুরু করা যাক। তো এই বাটারফ্লাই পোজ বা বদ্ধকোণাসন করার জন্যে প্রথমেই আমাদের পা দুটোকে এইভাবে রেখে পায়ের পাতা দুটোকে দুই হাত দিয়ে সাপোর্ট দিয়ে যতটা সম্ভব আমাদের এই রকম জায়গায় আনতে হবে। আপনি সোজা হয়ে বসবেন। আবার যেটা আমরা আগেও বলেছি যে ইনহেল এক্সেল বা নিঃশ্বাস ছাড়া নেওয়া সেটা কন্টিনিউ করতে হবে, এবং তার সঙ্গে যেটা আমাদের চেষ্টা করতে হবে যে পায়ের পাতা দুটো ম্যাক্সিমাম যতটা আমরা ভেতর দিকে নিয়ে আসতে পারি। এরপর আপনি দুই কনুইয়ের এই পোর্শনগুলো দিয়ে চেষ্টা করতে পারেন থাই পোর্শন যেটা সেটাতে চাপ দিয়ে পাটাকে স্ট্রেট করার। তবে আবার বলছি, কখনোই বেশি চাপ দেবেন না, যতটা আপনি পারেন ম্যাক্সিমাম স্ট্রেচ করতে ততটাই করবেন, তার বেশি করবেন না। কারণ এটা একটা অভ্যেসের ব্যাপার, প্রথম প্রথম হয়তো নাও হতে পারে, কিন্তু আস্তে আস্তে এটা আপনি পারফেক্টলি করতে পারবেন। তো এইরকম পায়ের পাতা দুটোকে ভেতরের দিকে টেনে আপনি দু হাত দিয়ে চাপ দিন, সোজা হয়ে বসুন,
নিঃশ্বাস ছাড়া নেওয়া, এটাকে কন্টিনিউ করুন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেটা করতে পারেন যে পা দুটোকে এইভাবে উপর নিচে করতে পারেন, এবং যে কারণেই এটাকে বাটারফ্লাই পোজ বলা হয়ে থাকে, অনেকটা বাটারফ্লাই বা প্রজাপতির মতো দেখতে লাগে। তো এইরকমও করতে পারেন, অথবা আপনি দু হাত দিয়ে পায়ের উপর প্রেশার দিতে পারেন যাতে পাটা আমাদের আস্তে আস্তে সোজা থাকে। তো এইরকমভাবে কিছুক্ষণ রাখার পর আপনি আবার পদ্মাসনে বসুন। তো এটা হলো আমাদের বাটারফ্লাই পোজ বা বদ্ধকোণা আসন। তো বন্ধুরা, আমরা পরের যে যোগাসনটা দেখাবো সেটাকে বলা হচ্ছে ক্যাট অ্যান্ড কাউ পোজ বা বিড়াল আসন। তো এই যোগাসনটাও খুবই ইম্পর্ট্যান্ট এবং উপকারী একটা যোগাসন, যেটাতে আমাদের স্পাইন, নেক, শোল্ডার এবং ওয়েস্ট তার মধ্যে অ্যালাইনমেন্টটা খুব ভালো থাকে, এবং পিঠ বা কোমরের যে ব্যথায় আমরা অনেক সময় ভুগি সেটাতে প্রচুর উপকার হয়। তাছাড়াও আমাদের স্ট্রেসকে রিডিউস করতে সাহায্য করে, ওভারঅল ব্লাড সার্কুলেশন বাড়ায় আমাদের শরীরে। তো চলুন দেখে নেওয়া যাক ক্যাট অ্যান্ড কাউ পোজ বা বিড়াল আসন। তো এটা করার জন্যে প্রথমে আপনি এই পজিশনে বসবেন, হাত স্ট্রেট করে সামনের দিকে রাখবেন, এবং নেক্সট আপনি বুক এবং পেট এই দুটোকে নিচের দিকে এনে মাথাটাকে উপরের দিকে করার চেষ্টা করবেন। এটা হলো কাউ পোজ, এবং তারপরে আমরা করব ক্যাট পোজ। এখানে আপনি পিঠটাকে উপরের দিকে তুলে মাথাটাকে নিচের দিকে করার চেষ্টা করবেন। এটা হলো ক্যাট পোজ। কাউ, ক্যাট। কাউ, ক্যাট। এবং এটা করার সময় আপনি ইনহেল এক্সেল এটা কন্টিনিউয়াস চালিয়ে যাবেন, যেমন প্রতিটা ক্ষেত্রেই আপনি করেন। কারণ ব্লাড সার্কুলেশনটা তখনই আমাদের শরীরে ভালো হয় যখন আমরা ইনহেল বা এক্সেলটা প্রপারলি করি। তো এই ক্যাট অ্যান্ড কাউ পোজ আপনার পিঠ বা কোমরের ব্যথাটাকে কমাতে প্রচুর হেল্প করবে এবং অন্যান্য শরীরের অনেক উপকার করবে। তো বন্ধুরা, আজকে আমাদের সেশনের লাস্ট অ্যান্ড ফাইনাল যে যোগাসনটা আমি আপনাদের দেখাবো সেটাকে বলা হচ্ছে ত্রিকোণাসন বা ট্রায়াঙ্গেল পোজ। তো এই ট্রায়াঙ্গেল পোজ বা ত্রিকোণাসন এমন একটা যোগাসন যেটাতে আমাদের স্পাইন, শোল্ডার অ্যান্ড চেস্ট মাসলটা প্রচণ্ডভাবে এক্সাইটেড বা স্টিমুলেট হয়, এবং যার জন্যে এই তিনটে এরিয়ার মাসল প্রচণ্ড স্ট্রেংথেন থাকে এবং খুব ফ্লেক্সিবল থাকে। তো এইটা খুবই উপকারী আপনাদের জন্যে। তো আপনারা এটা দেখুন এবং করতে চেষ্টা করুন। তো বন্ধুরা, ত্রিকোণাসন বা ট্রায়াঙ্গেল পোজের জন্য আপনারা প্রথমেই দুটো পা ম্যাক্সিমাম যতটা পারেন স্ট্রেচ করে দাঁড়ান। লেফট ফুট পায়ের পাতাটা একটু ঘুরিয়ে রাখবেন, রাইট ফুট পায়ের পাতা সোজা থাকবে। এরপরে আপনার হাতটা আপনারা আস্তে আস্তে হাঁটুর দিকে বাড়াতে চেষ্টা করবেন, এবং ডান হাত আস্তে আস্তে উপরের দিকে তুলে দেখতে চেষ্টা করুন হাতটা। এখানে মনে রাখতে হবে পাটা যেন আমাদের এরকম স্ট্রেট থাকে, ভেঙে না যায়। পা যেন স্ট্রেট থাকে, এবং হাত দিয়ে পায়ের অ্যাঙ্কেলটাকে ধরার চেষ্টা করতে হবে, এবং মুখ আমাদের উপরের দিকে থাকে।
পারেন এভাবে থেকে আস্তে আস্তে সোজা হন। সেই একইভাবে আমাদের অপোজিট সাইডেও এটা করতে হবে। তো এইটা হলো ট্রায়াঙ্গেল পোজ বা ত্রিকোণাসন। বন্ধুরা, সব কিছু শেষে একটা কথা বলে আজকে সেশন আমি শেষ করতে চাই। সেটা হলো যে একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যোগব্যায়াম বা আসন আমাদের সারা জীবনের বন্ধু। আমরা যদি এটা ভেবে থাকি যে আমরা আজকে যোগাসন শুরু করলে কালকে বা পরশু দিনই তার রেজাল্ট পাবো, সেটা কখনো হবে না। সব কিছুর জন্য একটা সময় লাগবে, এটার জন্যও সেটাই লাগবে। কিন্তু একটা জিনিস আপনি মনে রাখবেন যে এইটা, এর কোনো সাইড এফেক্ট নেই, যোগাসনের কোনো সাইড এফেক্ট নেই, এবং এটা আমাদের সারা জীবন শরীরকে ভালো রাখতে সাহায্য করবে। একটু ধৈর্য রেখে আপনারা করুন, আমি শিওর যে আপনারা 1-2 মাসের মধ্যেই রেজাল্ট পাবেন। এটা বলে আজকের সেশন শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের সেশনে।